আজকে আমরা বেরিয়ে পড়েছি রুমটেক আর রাঙ্কা মনেস্ট্রি দেখার জন্য। এগুলো একটু ডিস্টেন্সে আছে এখান থেকে, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে একটা ডিস্টেন্স। তো বেশি হেকটিক ট্যুর আমরা করছি না আজকে, এই দুটো দেখেই আর সামান্য কিছু সাইট সিন যদি রাস্তায় পড়ে সেগুলো দেখেই আমরা ব্যাক করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখন আমরা চলেছি রুমটেক মনেস্ট্রির পথে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং অন দ্য গো। আজকে আমাদের সিকিম ডায়েরিসের পার্ট 2 ডে 2। আজকে আমরা যাব রুমটেক মনেস্ট্রি আর রাঙ্কা মনেস্ট্রি। আমাদের ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। রুমটেক মনেস্ট্রি পৌঁছানোর আগে আপনাদের কিছু তথ্য দিতে চাই। এই মনেস্ট্রিটি 18th সেঞ্চুরির মাঝামাঝি 12th কারমাপা লামা চাংচুব দর্জে তৈরি করেছিলেন, কিন্তু 16th কারমাপা যিনি ছিলেন মানে রংজং রিকপে দর্জে, উনি যখন 1959-এ তিব্বত থেকে সিকিমে আসেন তখন এই মঠটি পুরোপুরি ধ্বংসস্তূপ ছিল। অনেক জায়গার প্রস্তাব তাকে দেওয়া হয়েছিল নতুন মঠ করার জন্য, কিন্তু উনি রুমটেককেই বেছে নিয়েছিলেন পুনর্নির্মাণ করার জন্য। কারণ রুমটেকের যে বৈশিষ্ট্যগুলো ছিল, যেমন পাশে প্রবাহিত স্রোত, পেছনে পাহাড়, নিচে নদী, এগুলো তাকে মুগ্ধ করেছিল। সিকিম রাজপরিবার আর স্থানীয় মানুষের সাহায্যে রুমটেককে উনি ওনার প্রধান আসন হিসাবে স্থাপন করেন। 4 বছর পরে মঠের নির্মাণ শেষ হয়, আনা হয় তিব্বতের কারমাপার আসন, পবিত্র অনেক জিনিসপত্র। 16th কারমাপা উদ্বোধন করেন আর নাম দেন ধর্মচক্র কেন্দ্র। মঠটি এখন সিকিমের বৃহত্তম মনেস্ট্রি। এটা গ্যাংটক থেকে প্রায় 24 কিলোমিটার দূরে আর অলমোস্ট 1500 মিটার উচ্চতায় রয়েছে। রুমটেক যাওয়ার পথে এই ভিউ পয়েন্টে আমরা একটু দাঁড়ালাম। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে শান্তি ভিউ পয়েন্ট। সত্যি জায়গাটা সত্যি খুব শান্ত। আমরা চলে এসেছি রুমটেক মনেস্ট্রিতে। চলুন ভেতরটা দেখে নেবো এবার। আরেকটা জিনিস, এই মনেস্ট্রিতে ঢোকার জন্য আপনাদের আইডেন্টি কার্ড শো করতে হবে। আই কার্ড দেখিয়ে এখান থেকে আপনাদের ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে পয়েন্ট যেখানে আপনাদের আই কার্ড শো করতে হবে। পৌঁছে গেছি রুমটেক মনাস্ট্রি। খুব স্টিফ আর চড়াই রোড, হাঁটতে হাঁটতে একটু দম বেরোবেই আপনাদের। চলুন এবার মনাস্ট্রির ভেতরে ওঠা যাক। এটা হচ্ছে মনাস্ট্রির মেন গেট, দ্য ধর্মচক্র সেন্টার ফর বুদ্ধিজম। উপরে বুদ্ধিজমের প্রতীক, দুটো গোল্ডেন ডিয়ার অ্যান্ড ধর্মচক্র।
রুমটেক মনাস্ট্রির এন্ট্রান্স থেকে ঢুকে আপনারা দেখতেই পাচ্ছেন বুদ্ধিজমের ভীষণ ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে লোটাস অ্যান্ড এটা হচ্ছে স্তম্ভ, যেটার মধ্যে বিভিন্ন ভগবান বুদ্ধের বাণী খোদাই করা আছে। মনাস্ট্রির সামনে এই সাইনগুলো দেখতেই পাচ্ছেন। একদম বাঁদিক থেকে এটা হচ্ছে ইনফিনিটি নট, দেন তারপর হচ্ছে এটা ধর্মচক্রা, দেন ইনফিনিটি নট। এটা হচ্ছে মনাস্ট্রির মেন বিল্ডিংয়ের বাইরেটা, ভিতরে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড। এত হিংসা হানাহানির পরিবেশে এই ছোট্ট ছোট্ট সদস্যরা যখন শান্তির জন্যে এইভাবে দীক্ষা নিতে আসে, তখন দেখে সত্যিই অন্যরকম মনে হয়। সামনে এটা হচ্ছে কর্মচক্র তাশিলিং। এটা কর্মশ্রী নালন্দা ইনস্টিটিউটের রেসিডেন্স। কর্মশ্রী নালন্দা ইনস্টিটিউট ইজ ফেমাস ফর বুদ্ধিজম স্টাডি। এই যে পাহাড়ের কোলে রুমটুক মনাস্ট্রির ফুল ভিউ, গোল্ডেন স্তূপা বিল্ডিং থেকে নিয়েছি এটা। জাস্ট অসাধারণ, কি পিসফুল এনভায়রনমেন্ট। মানে শহরে থেকে বোঝাই যায় না যে পৃথিবীতে এরকম একটা জায়গাও এক্সিস্ট করে। রুমটেক মনাস্ট্রির ভিতর থেকে একটা জঙ্গলের রাস্তা, এখানকার স্টুডেন্টদের জিজ্ঞেস করে আমি এলাম, তো এরা খুব খুব ফ্রেন্ডলি অ্যান্ড এদের হসপিটালিটি নিয়ে কিছু বলার নেই। বেশ কিছুটা 5 মিনিট সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা গুরু পদ্মসম্ভবার একটা সমাধি আছে, দেখতে পাচ্ছেন। খুব পিসফুল এনভায়রনমেন্ট। এখানকার ছোট ছোট স্টুডেন্টদের হসপিটালিটিও বলার মতো, মানে এত ওয়ার্ম বিহেভিয়ার। এটা হচ্ছে এই মনাস্ট্রির রেসিডেন্স, আর এই আপার পোর্শনটা হচ্ছে মনাস্ট্রির লাইব্রেরি। বুদ্ধিজম নিয়ে ডেপথে স্টাডি করার জন্যে নালন্দা ইনস্টিটিউটের এটা হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে স্টুডেন্টদের রেসিডেন্স। আর এই নিচে এটা হচ্ছে গোল্ডেন স্তূপা, আর এইটা হচ্ছে মনাস্ট্রিটা, একদম পাহাড়ের কোলে। এই টপ থেকে চারিদিকের পরিবেশটা একটু দেখে নিন, জাস্ট আর নিচে নেমে যেতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। টেম্পলটা থেকে আরও কিছুটা ওই জঙ্গলের রাস্তা ধরে আমি পাহাড়ের টপের দিকে এগোচ্ছি। উপরেও আর একটা টেম্পল আছে, এরা জিজ্ঞেস করে এসছে, এরা আমাকে অ্যালাউ করেছে। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, আপনাদের সাথে শেয়ার করব বলেই এলাম।
এই যে উপর থেকে মনাস্ট্রির ভিউটা পুরোটা এটা অসাধারণ লাগছে। এবার নিচে নেমে যাচ্ছি। রাস্তাটা দেখুন, এটা হচ্ছে রাস্তাটা, একদম সরু জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। খুব সুন্দর, চতুর্দিকে শুধু ঝিঝি পোকার ডাক। আচ্ছা, আমরা এখন রুমটি থেকে যাচ্ছি রাঙ্কা মনাস্ট্রির দিকে। পরিবেশটা বুঝতে পারছেন আপনারা? চারদিকে গ্রিনারি, ঝিঝি পোকার ডাক, অদ্ভুত সিচুয়েশন সত্যি। রাঙ্কা মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা সত্যি অসাধারণ। রাঙ্কা মনেস্ট্রি কিন্তু গ্যাংটক থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। ইস্ট সিকিমের সব থেকে সুন্দর যে মনেস্ট্রিগুলো তার মধ্যে কিন্তু এটা অন্যতম। এটার জায়গাটাও কিন্তু অনেকটাই বড়, তবে এটা রিলেটিভলি একটু নতুন মনেস্ট্রি, তাই রুমটেকের মতো সেরকম একটা হিস্ট্রি কিন্তু রাঙ্কা মনেস্ট্রির নেই। রাঙ্কা মনাস্ট্রি এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকলাম, সামনে গাড়ি রাখার পর তারপরে ভেতরে এন্ট্রি নেব। আমরা পৌঁছে গেছি রাঙ্কা মনাস্ট্রি। এই হচ্ছে মনাস্ট্রির পুরো ভিউ। এখানে গাড়ি পার্কিং। মনাস্ট্রি ঢোকার মুখে হুইলসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে প্রেয়ার করতে করতে ঢুকতে হয়। আমরা এখন হচ্ছে রাঙ্কা মনাস্ট্রি দ্য গেট মনাস্ট্রি হলে। চলুন, এটা হচ্ছে মনাস্ট্রি হলের ফ্রন্ট। রাঙ্কা মনাস্ট্রি হলে উঠছি এখন। এই মনাস্ট্রির কোনো টিকিট নেই। ভিতরে গিয়ে জিজ্ঞেস করবো ফটোগ্রাফি অ্যালাউড কিনা, তারপরেই শ্যুট করব। সামনে ভিজিটার্সদের জন্য কিছু রুলস দেওয়া আছে। সামনে দেখতে পাচ্ছেন গুরু পদ্মসম্ভবার একটা খুব ভালো স্টোরি ডিপিক্ট করা আছে। বুদ্ধিজম রিলিজিয়ানে স্টোরিগুলোকে বলে জাতক কাহিনী। এটা হচ্ছে অ্যাসেম্বলি হল, সেম সাইন, ইনফিনিটি নট দেখতে পাচ্ছেন। এটা মনাস্ট্রির পাশে স্টুডেন্টদের রেসিডেন্স। একদম পিন ড্রপ সাইলেন্স, খুব শান্ত পরিবেশ।
মনাস্ট্রির অ্যাসেম্বলি হলের ভিতরে গিয়ে মনে হচ্ছিল নিস্তব্ধতা অন্য একটা জগতে নিয়ে এসছে। মনাস্ট্রির পরিচালিত একটা ক্যাফে আছে, নির্বাণা ক্যাফে, মনাস্ট্রির এপাশেই আছে। আর এটা হচ্ছে রুফটপ ক্যাফে, ভিতরেও জায়গা আছে। এটা হচ্ছে মনাস্ট্রির ছাদটা। ক্যাফের ছাদ থেকে নিচে দেখা যাচ্ছে এটা গোল্ডেন স্তূপা। আর চারদিকের পরিবেশটা একবার দেখুন, মানে যেই দিকেতে চাই অবাক বনে যায়। মনাস্ট্রির মেন পার্টটা দেখা হয়ে গেছে, এবার যাচ্ছে গোল্ডেন স্তূপা। এই রাঙ্কা মনাস্ট্রিটা এরিয়া ওয়াইজ আমাকে আমার রুমটেক থেকে বেটার, মানে বড় বলে মনে হয়েছে। মনাস্ট্রির মেন পার্টটা দেখা হয়ে গেছে, এবার যাচ্ছে গোল্ডেন স্তূপা দেখতে। মনাস্ট্রি থেকে নেমে কিছুটা স্তূপাটা সামনে দেখতে পাচ্ছেন। পাশে ফুড কর্নার আছে, এই যে এই হচ্ছে দ্য গোল্ডেন স্তূপা। দুটো গোল্ডেন স্তূপা, মাঝখানে হচ্ছে এই প্রেয়ার হুইল। Come on, fight! Ah! প্রায় 2টো বেজে গেছে, তাই এখানে হচ্ছে মনাস্ট্রির পাশে ফুড কর্নারে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। এখানে ভেজ নন ভেজ আইটেমস সবই পাওয়া যায়, দামটাও রিজনেবল। রাঙ্কা মনাস্ট্রি দেখে লাঞ্চ সেরে এবার আমরা ফিরে চলেছি হোটেলের দিকে। সেই একই গ্রিনারি ভরা রাস্তা, অসাধারণ ভিউ। সারাদিন ট্যুরের পরে সন্ধ্যেবেলা এমজি মার্কেট ঘুরলাম। সো ফেরার সময় এখানে একটা খুব ভালো একটা পেস্ট্রি শপ আছে, ওখান থেকে একটু পেস্ট্রি নিলাম। দাম হচ্ছে বায়ুল ডেমজং, খুব ভালো পেস্ট্রি শপ, আপনারা এদের ট্রাই করে দেখতে পারেন। এটা এমজি মার্কেটের কাছে ঠাকুরবাড়ি মন্দির। চলুন ভেতরটা দেখে নেওয়া যাক।
দেখতে পেলেন মন্দিরটা খুবই সুন্দর, কারুকার্য করা, বড়, বেশ বড়, একদম এমজি মার্কেটের গায়ে। খুব সুন্দর মন্দির। আপনারা যখন আসবেন অবশ্যই দেখবেন। ভেতরে ফটোগ্রাফি ব্যান্ড, ভেতরে যেন ফটো তোলা গেল না, তবে মন্দির খোলার টাইম কিন্তু সন্ধ্যে 6টা থেকে। তার আগে আপনারা দরজা বন্ধ পারবেন ভেতরে মেন মন্দিরের। সন্ধ্যে 6টার পরে অবশ্যই এলে এই মন্দিরটা দেখবেন, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আপনারা দেখছেন ফেমাস স্ট্রিট ড্যান্সার দর্শন ডাগারের একটা ড্যান্স। হঠাৎই আমরা দেখলাম গ্যাংটকে নিয়ে এসেছেন এবং এখানে একটা স্ট্রিট পারফরমেন্স করছেন। এখন আমরা রয়েছি এমজি মার্গে। আপনারা একদিন এমজি মার্কেটের রাস্তাটা দেখেছেন, এটাও এমজি মার্কেটের ঠিক পাশের রাস্তা, যেটা হচ্ছে এমজি মার্গ। এখানে অনেক হোটেল অ্যাভেলেবেল। একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, থার্সডে কিন্তু লাল মার্কেট বন্ধ থাকে, দেখতে পাচ্ছেন পুরো ক্লোজড, অন্ধকার। আর পাশে এটা হচ্ছে এমজি মার্গ। এমজি মার্কেটের সবগুলো কিন্তু টিউসডে ক্লোজ থাকে। সিকিম ট্যুর শেষ, আমরা ফিরে যাচ্ছি এনজেপির দিকে। পাশে দেখতেই পাচ্ছেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। এই দৃশ্য তো শহরাঞ্চলে দেখা সম্ভব নয়, তাই ফেরার সময় যতটা সম্ভব উপভোগ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটাকে বলা হয় ত্রিবেণী। এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাম্পিং হয়ে আছে, প্রচুর টেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন, রিভার রাফটিং হয়। ভিউটা কিন্তু ফাটাফাটি উপর থেকে। এটা হচ্ছে তিস্তা ব্রিজ, আর এদিকে তিস্তা বাজার। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এনজেপির খুব রিসেন্টলি একটা লঞ্চ হওয়া রেস্টুরেন্ট। একটা ট্রেনের কামরাকে রেডি করে এই রেস্টুরেন্টটা তৈরি করা। চলুন ভেতরে কী কী পাওয়া যায় দেখে নিই। রাতের ডিনার এখানে সেরে নিয়ে মনের মণিকোঠায় সিকিমের অসংখ্য সুন্দর স্মৃতি জমা করে ফিরে চললাম কলকাতার দিকে। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ট্রিপে।